যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না, আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না, যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়তো। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারো ওয়ারাসাত পায় না। বেনামাজি কি পায় না? নামাজির ওয়ারাসাত পায় না, পৈতৃক সম্পত্তি পায় না। যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না, ইসলামে সে পায় না। সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টিকে না হিসেবে। কারণ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে না। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, বান্দা শিরিক আর কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয়, টিকবে না তো, থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন, ওই দিন আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবেন। প্যান্ডেলে জায়গা হয় নাই রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায়া দিছে, ফাটায়া দিছে। হ্যাঁ, এগুলো পারবে না, কিচ্ছু পারবেন না। ঠিক কিনা? এই ঠিক কিনা? যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা, অভ্যাস হয়ে গেছে। কি ঠিক, এটা তো আমি কিছু বলি না, এমনি ঠিক কিনা বলছি। মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বা ঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো? জীবনও না। তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে, নেতা যা কিছু তা, বুঝলেন না? তো যদি আমি ইসলাম করি, তাহলে তো নেতা যা বলে গেছে তা ঠিক না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই মাহফিলে কে কি উদ্দেশ্যে আসছেন আমি জানি না, তবে এই মাহফিল থেকে কি নেওয়া যেতে পারে সেটা আমি জানি। আমি আপনাদের বলে দিচ্ছি, নিবেন না নিবেন আপনাদের ব্যাপার। কেমন? এই ভাই শোনেন, এই দিন নাই এখন, আর এগুলো থেকে বের হন। মানে আপনি, আপনার বাপ মারা যাবে, আমি যে আপনার আব্বারে জান্নাতে পৌঁছে দিব কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, বছরে একবার মনে করবেন আমার দাওয়াত খাওয়ায় 500 টাকা যাবে দিবেন, আর আপনার আব্বার খুব উপকার করে ফেলতে পারবো আমি আমার জায়গা থেকে। এগুলো থেকে বের হন। এই ভ্রান্ত ধারণা। কি ধারণা? না না, আমি আপনার জন্য দোয়া করলে কিছু হবে না তা আমি বলতেছি না। বাট আপনি যে সিস্টেমের তারতিব সেটিং করে রাখছেন, যে স্ট্রাকচার দাঁড় করেছেন যে দিস ইজ দ্য অনলি ওয়ে, আপনার বাপের জন্য আমি হচ্ছি ওয়ে, এটা ঠিক না। এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে। কেমন? দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। এখন এই মাহফিলে আসা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয়, তাহলে যে জান্নাতে যেতে পুলসিরাত পার হইতে হয়, সেই জান্নাতের পুলসিরাত সহজ হবে ইনশাআল্লাহ। যদি আজকের এই উপস্থিতি আপনার ইলম অর্জনের উদ্দেশ্য হয়, তবে যেই জান্নাতে না গেলে জাহান্নামে প্রবেশ করতে হবে, অন্য কোনো অপশন নাই, সেই জান্নাতের পথ সহজ হবে। যদি আজকের এই মাহফিল থেকে ইলম অর্জন করে নিয়ে যান, তবে আল্লাহ যে কঠোর দণ্ডের কথা বলেছে, মহাশাস্তির কথা বলেছে, সেখান থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে মানুষ প্রবেশ করবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে, এখান থেকে জ্ঞান অর্জন করে গেলে সে জান্নাত সহজ হবে। কারা কারা আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে চান? আল্লাহ তাআলা কবুল করুন। কেমনে হবেন না শিখে? এমনি হয়ে যাবে কবুল। বলেন কেমনে হবেন আল্লাহর পরিবার? না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমতুল্য কিচ্ছু নাই। কিন্তু এর মধ্যে
উনি এই পৃথিবীতে মানুষের মধ্যে কিছু মানুষকে ওনার পরিবার বলছে, সুবহানাল্লাহ। কি বলছে? ছেলে সন্তান বলে নাই, কি বলে নাই? বাপ মা বলে নাই, পরিবার বলছে। কি বলছে? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার চ্যানেলের নাম কি ভাই? হ্যাঁ, অ্যাডভার্টাইজ চালান, মাশাআল্লাহ। আর এখানে ক্যামেরাগুলো কার নাম বলো তো, চ্যানেলে শুনি, বলে না শুনি। দাড়ি কাটো, আহলে হাদিস ওয়াজ, বাহ ভালো তো। আহলে হাদিস আবার দাড়িও কাটো, ভালো, খুব ভালো। কদিন পরে বেনামাজি আহলে হাদিস হয়ে যাবে।